দায়িত্বে থাকা ভোট বর্জন করেছেন ৩ বিএনপিপন্থী শিক্ষক। ১০ নম্বর হলের সামনে আছেন নির্বাচন কমিশন ভবনের সামনে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। চলে যাচ্ছি তার কাছে। সিফাত, কি অসঙ্গতির অভিযোগ এনেছেন ওই ৩ শিক্ষক? বিস্তারিত কি তথ্য আছে জানাবেন। ফরহাদ, আমরা যেটি দেখছি এখানে প্রথমত আইন শৃঙ্খলা বাহিনীকে স্ট্যান্ড বাই করা হয়েছে। কিছুক্ষণ আগেই ৩ জন শিক্ষক যারা দায়িত্বে ছিলেন, এর মধ্যে 2 জনই দায়িত্বে ছিলেন, রিটার্নিং কর্মকর্তা ছিল, তারা ভোট বর্জন করেছে। তারা নানা অসঙ্গতির কথা বলেছে। যে অসঙ্গতির কথা ছাত্র সংগঠনের সমর্থিত যে প্যানেলগুলো রয়েছে তাদের যারা ভিপিজিএস রয়েছে তারাও সেই একই ধরনের অসঙ্গতির কথা জানিয়েছেন। এবং আমরা দেখেছি তার কিছু আগে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে তারা বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরে তারা এই ভোট বর্জন করে। জাকসু নির্বাচনের এই যে 5টা বাজে, 9টা থেকে 5টা যে ভোট গ্রহণ, আনুষ্ঠানিকভাবে 5টায় শেষ হয়ে যাওয়ার কথা। নিশ্চয়ই সেটি এখন কেন্দ্রের সময় বাড়ানো হয়েছে কিনা সেটি কেন্দ্র থেকে জানা যাবে। তবে হয়তো কিছু কিছু কেন্দ্রে এই 5টার মধ্যে শেষ করা সম্ভব হবে না, কারণ আমরা দেখেছি দুপুরের পরে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের সংখ্যা বেড়েছে। এবং আমরা সবশেষ বঙ্গবন্ধু হলে দেখেছি, অন্যান্য 2-1টি হলেও দেখেছি যে শিক্ষার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন। তবে এই যে এখন আমরা এপিবিএন, পুলিশ কিংবা সাদা পোশাকে যারা রয়েছে তাদের সকলের কিন্তু তৎপরতা বাড়তে দেখেছি। আমরা একেবারে নির্বাচন কমিশন ভবনের সামনে রয়েছি। যেটি বলছিলাম, ঠিক এখানেই শিক্ষকদের 3 জন ভোট বর্জন করেছে। অসঙ্গতির মধ্যে তারা যে বিষয়গুলো বলছে যে কেন্দ্রগুলোতে বেশি ব্যালট, অতিরিক্ত ব্যালট কেন নেওয়া হয়েছে, সে সাথে ডোপ টেস্ট আর রিপোর্ট সবশেষ সময়ে দেওয়া হয়নি, এরকম আরও কিছু অভিযোগের কথা তারা বলেছে। এবং তারা বলেছে যে প্রার্থীরা কিভাবে অন্য ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করে, এমন অনেকগুলো অসঙ্গতির কথা তারা তুলে ধরেছেন। এবং সেই অসঙ্গতির কথা তুলে ধরে ছাত্রদলও একইভাবে ভোট বর্জন করেছে। এবং আমরা যেটি দেখছি, এই ভোট বর্জনের পরে শিবির সমর্থিত যিনি বিপি প্রার্থী তিনি বলেছেন পরাজয় সুনিশ্চিত জেনে ছাত্রদল নির্বাচন বর্জন করেছে। তারাও কথা বলেছেন এবং প্রতিকূলতা কিছুটা অসঙ্গতি থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং আশা করছেন যে 80% ভোট কাস্ট হবে। সেটি হচ্ছে শিবির সমর্থিত জিএস প্রার্থী মাঝার এই কথাগুলো বলেছেন। এবং এই যে বিএনপিপন্থী 3 জন শিক্ষক, যাদের মধ্যে 2 জন সরাসরি দায়িত্বে ছিলেন 2টি হলের, তারা ভোট বর্জন করছেন। এবং এরপরে আসলে এখানে কিছুটা কানাঘুষা থমথমে পরিস্থিতিও বলে ভুল হবে না। আমরা হলগুলোর সামনে দেখছি যে শিক্ষার্থীদেরকে জড়ো হতে, যেহেতু ভোট গ্রহণের সময় শেষ, সেক্ষেত্রে ভোট গ্রহণের গণনা নিশ্চয়ই কিছুক্ষণ পরে শুরু হবে। এবং ঠিক তার 1 ঘন্টা আগে ছাত্রদলের সমর্থিত প্যানেলের ভোট বর্জন এবং তারপরে 3 জন শিক্ষকের যারা দায়িত্বে ছিলেন এমন শিক্ষকদের ভোট বর্জন, এই সব কিছুই আসলে সবশেষ ভোট গণনাটা আসলে কিভাবে শুরু হবে এবং আদৌ শুরু হবে কিনা, কিংবা ব্যালট ছিনতাই হয় কিনা, আবার কোনো বিশৃঙ্খলা হয় কিনা, এমন প্রশ্ন কিন্তু শিক্ষার্থীদের মাঝে উঠছে। এবং আমরা দেখছি যে হলগুলোর সামনে কানাঘুষা শোনা যাচ্ছে, গুঞ্জন, যে পরবর্তীতে আসলে এই জাকসু নির্বাচন কোন দিকে যাচ্ছে। তো ফরহাদ, নিশ্চয়ই পরবর্তী খবরাখবর আমরাও হালনাগাদ তথ্য জানাতে পারবো, সময় যত গড়াবে ততই তথ্য জানাতে পারবো। তো ফরহাদ, এই ছিল আমার কাছে জাকসু নির্বাচন কমিশন ভবন থেকে সবশেষ।